তো বন্ধুরা, আমার দোকানে হঠাৎ করে দেখি একজন জেরক্স করতে আসে, অনেকগুলো জেরক্স করতে নিয়ে আসে। অনেকগুলোর মধ্যে আমি তার কাছ থেকে প্রথমে সবগুলো চেয়ে নিলাম, কিন্তু সে বলছে না, একটা একটা করে দেবো। একটা একটা করে দিতে দিতে আমার মনটা এত বিরক্ত হলো, লাস্টে আমি বসে পড়লাম। সে একটা করে দিচ্ছিলো এবং অনেকগুলো গুলিয়ে গেল, তার জন্য আমরা পরপর মিলিয়ে নিচ্ছিলাম আমি ঠিক আছে কি না। আমি তার কাছ থেকে জোর করে চাইলাম, সে বলছে না, একটা একটা করে নাও। এভাবে আমার অনেক কাজে লেটও হচ্ছিল। এবং একটা দাদা আর পাশে বসে আছে, সেও আমাকে এসআইআর ডিলেটেড লিস্টে যাদের নাম বাদ পড়েছে সে সম্বন্ধে জানাতে সেও বকাচ্ছিল। আমি বললাম একটু দাঁড়াও, কাজটা করতে দাও ভালোভাবে, নাহলে ভুল হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। এভাবে কাজের সময় কথা বললে মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এবং একটা পেজকে, আমার যেহেতু প্রিন্টার, আমাকে বোথ সাইড করার জন্য একটা প্রিন্টারে পেজ বের করে আবার পুনরায় সেই পাতাকে দিতে হয়। এইভাবে গল্পর তালে মিস্টেক হলেই পেজটা নষ্ট হয়ে যাবে, তাই আমি খুব কেয়ারফুলি সেটাকে কাজ করি। তাই আমি তাকে বললাম ডিস্টার্ব করো না, এবং সেই দাদাটা কিছুক্ষণের জন্য চুপ থাকলো এবং আমি আবার নিজের পুনরায় কাজটা করতে লাগলাম। সে অনেকক্ষণ বসে থাকলো চুপচাপ, তারপরে কি মন হলো তার, সে হঠাৎ করে মাথায় হাত দিয়ে চুলে দিয়ে উঠে চলে গেল। আমিও বললাম ঠিক আছে, পরে এসে গল্প করো। এইভাবে আমি ওই লোকটি অনেকটি কাজ তাড়াতাড়ি করে করে দিলাম এবং সেগুলোকে পরপর গুনে তার কাছ থেকে দিয়ে দিলাম এবং সেই কাজটা তাকে বুঝিয়ে দিলাম। তারপরে সে আমাকে টাকা দিল এবং সেই টাকার মধ্যে খুচরো নেই, এই এক সমস্যা। আমি তাকে গুনে টেনে খুচরো দিয়ে ছেড়ে দিলাম। তারপরে এক দু ভাই আসলো, তারা অনেকটা জেরক্স করাতে এসেছিলো। ভিডিও বানাচ্ছি বলে সে লজ্জা পেয়ে ঢুকে পড়লো। আমি তখন আইপিএল ম্যাচ দেখছিলাম এবং ম্যাচটাকে ছেড়ে দিয়ে আমি তাদেরকে বললাম তোমরা একটু ওয়েট করো, আমি তোমার কাজটা করি। তারপর আমি লেগে পড়লাম তাদের কাজটা জেরক্সটা করতে। তারা ততক্ষণে বাইরে দাঁড়িয়ে আইপিএল খেলা দেখছিল মোবাইলে, আমি তাদের ওয়াইফাইটা ছেড়ে দিলাম, তারা নিজের নিজের মোবাইলে দেখছিল। এইভাবে আমি তাদের কাজটিকে খুব তাড়াতাড়িভাবে সম্পন্ন করে, তারা যেহেতু বলল আমাকে সেটটি গুছিয়ে দিও, তারা আমি তাদেরকে তাদের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দুটাকে স্টেপনার দিয়ে পিন করে তাদের হাতে বুঝিয়ে দিলাম। আপনারা কারা আমার মতো এই প্রিন্টারে জেরক্স করেন? আমি ক্যাননের G2010 প্রিন্টার ইউজ করি। এই প্রিন্টারটা অনেক দিন থেকে আমি ইউজ করছি, মোটামুটি 7 মাসের মতো। এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব করেনি। কিছুদিন আগে আমি শুধু তার যে পেপারটাকে টানে, সেটা কী বলে জানি না, সেটা আমি চেঞ্জ করেছি। 1150 টাকা নিয়েছিল, কারণ আমার পেজ অনেকটাই প্রিন্ট হয়ে গিয়েছিলো, প্রায় 15,000 ক্রস করেছে। তার জন্য আমি সেটা রিপ্লেসমেন্ট পেলাম না, তাই আমাকে সেটা ক্রয় করতে হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।